গাজায় 15 মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। এই চুক্তি আগামী 19 জানুয়ারি থেকে কার্যকর হবে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির সূচনা মূলত এই গাজা সংঘাতকে কেন্দ্র করেই। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে 1210 জন নিহত হন। ইসরায়েল থেকে জিম্মি করা হয় 241 জনকে। তাদের মধ্যে 94 জন এখনো গাজায় বন্দী রয়েছেন। হামাসের হামলার পর থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় এখনো পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 46,707 জন। গাজায় হামাস ইসরায়েলের যুদ্ধবিরতির বিষয়ে কথা বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী হামাস ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে, এমনটাই মন্তব্য করেছেন খামেনি। এক প্রতিবেদনে খবর জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী হামাসের প্রশংসা করে খামেনি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী হামাস এবং ইরান সমর্থিত প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে। যুদ্ধবিরতি চুক্তির প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক এক্স পোস্টে হামাসের প্রশংসা করেছেন। পোস্টে তিনি লিখেছেন, বইতে লেখা থাকবে গাজায় একসময় একদল জনতা হাজার হাজার শিশু ও নারীকে হত্যা করেছে। সবাই বুঝতে পারবে যে জনগণের ধৈর্য এবং ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ও প্রতিরোধ ফ্রন্টের দৃঢ়তাই ইহুদিবাদী সরকারকে পিছু হটতে বাধ্য করেছিল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলেছে, যুদ্ধের সমাপ্তি এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থার উপর যুদ্ধবিরতি আরোপ ফিলিস্তিনের জন্য একটি স্পষ্ট ও অসাধারণ বিজয়, যা ইসরায়েলের জন্য একটি বড় পরাজয়। আফ্রিদা ইফরাত, নিউজ 24।